রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতার পর কেন্দ্রীয় শহীদ মিনারের ঢল নামে সর্বস্তরের মানুষের। গভীর শ্রদ্ধায় ভাষা শহীদদের স্মরণে ফুলে ফুলে ছেয়ে যায় মিনারের বেদিতল। ধনী গরিব আর বয়সের ব্যবধান ঘুচিয়ে দিনভর সবাই ছিলেন শ্রদ্ধা নিবেদনের কাতারে। ভালোবাসার অনন্য এ বহিঃপ্রকাশের কিছু খণ্ডচিত্র তুলে ধরছেন হাসান মাহমুদ, ছবি তুলেছেন আয়নাল আহমেদ। ফাগুনের আগুনরাঙা ভোরে ২১-এর এ এক অন্য প্রভাত। সালাম, বরকত, রফিক, জব্বারদের রক্ত রঙে রাঙানো ২১ ৬.৫ দশকে এতটুকুও ফিকে হয়নি। বুকের গহীনে জমানো মানুষের ভালোবাসা ফুল হয়ে জেগে থাকে মিনারের বেদিমূলে। ভাই হারানোর বেদনা আর অধিকার আদায়ের অনিন্দ্য গৌরবের এমন প্রভাতেই সব শ্রেণী পেশার মানুষের পথ এসে মিশে গেছে মিনারে। শ্রদ্ধার বরণ ডালা নিয়ে কে আসেনি এমন প্রভাতে? শিক্ষক, শিক্ষার্থী, শিশু, বৃদ্ধ কিংবা মুটে মজুর সবাই তো জেনে গেছে বছরে বছরে কতটা বিনম্র হয়ে সবটুকু উজাড় করা ভালোবাসা ঢেলে দিতে হয় ভাষা শহীদের স্মরণে। এখনো যখন বটতলায় আম গাছ তলার নিচে দিয়ে যায় তখন গা শিহরায় ওঠে, যে মনে হয় যেন তখন কেন জন্মাইলাম না। আমি বাসায় শহীদ মিনার দিতে আসি। আগামী প্রজন্মকে জানানোর জন্যই আমি আমার মেয়েকে প্রতি বছর নিয়ে আসি। ভাষা দিবস, এটার জন্য আমরা শহীদ মিনারে আসছি, শহীদদের শ্রদ্ধা জানানোর জন্য। মধ্যরাত, রাতের নির্জনতা ভেঙে সেই প্রথম প্রহরেও পেচ ঢালা পথে পথে মানুষের অপেক্ষা ছিল ক্লান্তিহীন। ফুল হাতে রাত জাগা মানুষের দীর্ঘ সে অপেক্ষা শেষ হয় পুষ্পার্ঘ্য নিবেদনে। এভাবেই ৬৪ বছর ধরে উদ্দীপ্ত চেতনার পথ ধরে হাঁটছে ২১। বাংলা ভাষার চর্চাটা সর্বস্তরে আরো সুপ্রতিষ্ঠিত করতে হবে। আমরা কলকাতা থেকে আসছি এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এই অনুষ্ঠানটা দেখার জন্য। আমরা দেখে অভিভূত, খুব ভালো লাগছে। এত যে শ্রদ্ধা আপনাদের, এটা আমরা ভাবতে পারি। রাত এসে মিশে যায় ভোরে, সকালের আলো বাড়ে, দুপুর গড়িয়ে, তবুও মানুষের চাপ কমে না। ভাষার প্রতি এদেশের মানুষের প্রেম অনন্ত অসীম। মায়ের ভাষা বাংলা বছর ১৬ আগেই পেয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের সম্মান। শাসকদের অবজ্ঞা, অবহেলা আর অন্যায়ের প্রতিবাদে বুক চিতিয়ে দিয়ে দেশের মাতৃভাষাকে ফিরিয়ে আনার যে বিরল ইতিহাস, তা শুধু দেশেই নয়, বিশ্বের কাছে এক অনন্য ইতিহাস হয়ে থাকবে। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা।